রাজধানীর মোহাম্মদপুরে মা এবং মেয়েকে ফ্ল্যাটে হত্যা করে মেয়ের স্কুল ড্রেস পরে পালিয়েছে গৃহকর্মী। এমন একটি সংবাদ ছড়িয়ে পড়লে রাজধানীসহ সারা দেশের মানুষের মাঝে একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়, সকলের হৃদয়ে আঁচড় কাড়ে। অবশেষে সেই ঘাতক গৃহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। চলুন জেনে আসি এর পেছনে কী ঘটেছিল। প্রথমত, গৃহকর্মী আয়েশা 4 দিন আগে ওই বিল্ডিংয়ের নিচে দারোয়ানকে এসে তার অসহায়ত্ব প্রকাশ করে একটি চাকুরির ব্যবস্থা করে নেন। মূলত তিনি দারোয়ানকে যেই তথ্যটি দিয়েছিলেন যে তিনি খুবই অসহায়, তার মা বাবা অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে এবং তার শরীরেও অগ্নিদগ্ধের চিহ্ন রয়েছে, সেগুলোও তিনি দেখিয়েছিলেন। এরপরে সেই দারোয়ান ওই বিল্ডিংয়ের 7ম তলায় আজিজ নামে এক স্কুল শিক্ষকের ফ্ল্যাটে চাকরির ব্যবস্থা করে দেন। এরপরে গৃহকর্মী প্রথম দিন যখন সেই ফ্ল্যাটে তিনি আসেন, স্বাভাবিকভাবে কাজকর্ম করেন, কিন্তু যখনই দ্বিতীয় দিন তিনি আবারও কাজে আসেন, তখন হঠাৎ ফ্ল্যাটের সেই ঘর থেকে, অর্থাৎ সেই ফ্ল্যাটে ছিলেন মা এবং মেয়ে, ফ্ল্যাটের ঘর থেকে 2000 টাকা হারিয়ে গেলে গৃহকর্মীর দেখে সন্দেহ করা হয়। এ নিয়ে তাদের মাঝে একটু বাকবিতণ্ডার সৃষ্টি হয়। অবশেষে তৃতীয় দিনে সেই গৃহকর্মী আর ফ্ল্যাটে কাজে আসেননি এবং কাজ নেওয়ার পূর্বে তার কোনো মোবাইল ফোন ছিল না বলেও জানিয়েছিলেন তিনি। সেজন্য তৃতীয় দিনে তার সাথে যোগাযোগ করাও সম্ভব হচ্ছিল না। পরে চতুর্থ দিনে তিনি কাজে আসেন এবং পুলিশের তথ্য মতে চতুর্থ দিনে তিনি তার সাথে করে একটি সুইচ গিয়ার চাকু সঙ্গে করে নিয়ে এসেছিলেন। চতুর্থ দিন কাজে আসলে তৃতীয় দিন কেন কাজে আসেননি এই প্রশ্ন, এবং দ্বিতীয় দিনে 2000 টাকা নিয়ে আবারও তাদের মাঝে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে তার কাছে থাকা সুইচ গিয়ারের চাকু দিয়ে গৃহে থাকা গৃহবধূ লায়লাকে ছুরিকাঘাত করে সেই গৃহকর্মী। পরে লায়লার চিৎকারে পাশের ঘর থেকে তার 15 বছর বয়সী মেয়ে নাফিসা দৌড়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এরপরে নাফিসা যখন টেলিফোন নিয়ে দারোয়ানকে ফোন দিতে যাবে, সে সময় আবারও নাফিসাকে ছুরিকাঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে ফ্ল্যাটে দুজনেই মৃত্যুবরণ করেন। ঘাতক সেই গৃহকর্মী তার বুদ্ধি করে মেয়ের, অর্থাৎ সেই নাফিসার স্কুল ড্রেস গায়ে দিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে যান। সেটি ফ্ল্যাটে ঢোকার 1.5 ঘন্টা পরে। ফ্ল্যাট থেকে বেরিয়ে যাওয়ার পরে পুলিশ খবর পেয়ে সেই ফ্ল্যাট থেকে দুটি লাশ উদ্ধার করে। এরপরই চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সন্দেহর তীর যায় ওই গৃহকর্মীর ওপর, যেহেতু সে স্কুল ড্রেস পরে বাড়ি থেকে পালিয়েছে, সিসিটিভি ফুটেজে যেটি স্পষ্ট দেখা যাচ্ছে। এরপরে অনুসন্ধানে নামে পুলিশ। তার কোনো ফোন না থাকায় পাশের একাধিক বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ চেক করে তাকে শনাক্ত করার চেষ্টা করা হয়। তবে অধিকাংশ সময় সে মুখ বেঁধে যাতায়াত করায় তাকে শনাক্ত করা খুবই কষ্টকর হচ্ছিল। এরপর পুলিশ তারা মোহাম্মদপুর এলাকার আশেপাশের পূর্বের গৃহকর্মীদের একটি তথ্য বের করেন এবং সেখান থেকে একটি তথ্যর সাথে পুলিশের এই হত্যাকাণ্ডের একটি তথ্য সেটি কিন্তু মিলে যায়। সেটি হলো পোড়া দাগ নিয়ে মোহাম্মদপুরে 2025 সালের জুলাই মাসে একটি বাড়িতে গৃহকর্মী তিনি চুরির ঘটনা ঘটিয়েছিলেন এবং সেটি মোহাম্মদপুর থানায় অভিযোগও রয়েছে। এরপর সেই পোড়া দাগের ক্লু নিয়েই পুলিশ এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়। পরে এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে গিয়ে প্রথমে গৃহকর্মী সেই ঘাতক আয়েশার মায়ের বাড়ি হিমায়তপুরে, সেখানে যায় পুলিশ। তবে সেখানে তার মা জানান যে তারা রাতে ছিল কিন্তু সকালে কোথায় জানি চলে গিয়েছে। এরপর মাকে সঙ্গে নিয়ে একাধিক জায়গায়, অর্থাৎ তার স্বামী রাব্বির বাড়িতেও পুলিশ অভিযান চালায়, তবে সেখানেও তাদেরকে পায়নি। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ, অর্থাৎ তাদেরকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এরপর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গৃহকর্মী এই খুনের সাথে জড়িত থাকার ঘটনাটি স্বীকার করেছেন এবং তিনি যেমনটি বলেছেন যে মূলত চুরির উদ্দেশ্যই ছিল তার গৃহকর্মীর কাজ নেওয়া। তিনি এরকম গৃহকর্মীর অসহায়ত্ব প্রকাশ করে গৃহকর্মীর কাজ নিয়ে
অধিকাংশ ফ্ল্যাটেই এরকম চুরির ঘটনা ঘটান এবং তার নামে এই অভিযোগগুলিও রয়েছে। সবশেষ এই ঘটনার তথ্য এবং রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ। দর্শক, এ থেকে অনেকেরই কিন্তু সাবধান হয়ে যাওয়ার একটি সুযোগ রয়েছে যে কাকে ঘরে গৃহকর্মী হিসেবে নিয়োগ দিচ্ছেন। অবশ্যই তাকে জেনে শুনে বুঝে শুনে তার বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রপার তথ্য নিয়েই তাকে গৃহকর্মীর কাজে নিয়োগ দেওয়া উচিত বলে সকলেই এখন এটিই মনে করছেন এবং পুলিশের পক্ষ থেকেও এটিই জানানো হয়েছে। মূলত এই ছিল মোহাম্মদপুরে ফ্ল্যাটে মা মেয়ে গৃহকর্মী দ্বারা হত্যার শিকার হওয়ার সেই চাঞ্চল্যকর ঘটনার রহস্য।